ওটারও কিন্তু দৈর্ঘ্য প্রস্থের একটা রেশিও দেওয়া আছে, ওটাও বিআইএস স্ট্যান্ডার্ড হিসাবে বানানো হয়। তো এতদিন যে আমরা মিটার যেগুলো ইউজ করতাম, এই যে মিটারটা আছে ওটার বিআইএস স্ট্যান্ডার্ড হচ্ছে 13779। এই মিটারটা আপনারা দেখতে পারেন, এটাতে লেখা আছে বিআইএস 13779, কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। তারপর স্লোলি আমরা দেখতে পারেন। নেক্সট চলে নেক্সট না বিআইএস নেক্সট স্মার্ট মিটার। স্মার্ট মিটারের বিআইএসটা কোথায়? এটা এটা তো 13779 এর ডিটেইল। 13779 এর কোড হাইপারলিংক এ 13779 এর ডিটেইল আছে এখানে। আপনারা যদি কারো দরকার হয় পুরো আমরা এটা প্রিন্ট করে দিতে পারি। নেক্সট স্মার্ট মিটারের 16444 হচ্ছে স্মার্ট মিটারের, আর তার সাথে আরেকটা প্রোটোকল আছে 1595959। এই যে মিটারগুলো আছে এটা মধ্যে দেখলে দেখতে পারবেন বিআইএস লেখা। এখন কথা হচ্ছে স্মার্ট মিটার আর ওটাতে যে হাওয়া আছে, কেন ওটাতে বিল বেশি আছে কম আছে? এই মিটারটা আর এই মিটারটার মধ্যে পার্থক্য একটাই, এটার যে মেজারিং ইউনিট সেম, খালি এটার মধ্যে একটা নিক কার্ড থাকে। নিক কার্ডটা কি করে? সার্ভারের সাথে কথা বলে ওরা, দে টক টু ইচ আদার। আমরা যারা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি দে টক টু ইচ আদার, মানে ডেটা ট্রান্সমিট হয়, এখান থেকেও ইনফরমেশন ওখানে যায়, ওখান থেকেও কমান্ড আসে। তো এটাই অনলি ডিফারেন্স। এখন টেস্টে চলে পুরোটা করলাম, পুরোটা করলাম। এখন কি হয়, আমরা যখন মিটার পারচেজ করি একটা দুটো পারচেজ করি না, উই পারচেজ ইন বাল্ক। আর মিটার গুলো পারচেজ করার আগে এই টেস্ট গুলো করা হয় ফ্যাক্টরিতে। স্টার্টিং কারেন্ট, এসি ভোল্টেজ, পাওয়ার কনজাম্পশন, মিটার কনস্ট্যান্ট, রিপিটেবিলিটি, অ্যাকুরেসি, এরকম এতগুলো টেস্ট করে তারপরে এগুলো কিনা হয়। এখন কনজিউমারের পয়েন্ট অফ ভিউতে সব থেকে ইম্পর্টেন্ট কি? সব থেকে বেশি হলো আপনার মেজারমেন্ট এরর। নেক্সটে চলে এই দেখুন, যখন এগুলো কিনা হয় তো এখান থেকে আমাদের ইন্সপেক্টর পাঠানো হয়। দুজন ইন্সপেক্টর আমাদের থাকে, দুজন ইঞ্জিনিয়ার যে থাকে তাদের আমরা র্যান্ডমলি সিলেক্ট করি। আর এমন ভাবে সিলেক্ট করা হয়, একজন অম্পির আর একজন দেখুন কিল্লার, মানে একই জায়গার দুজন যায় না, সো দ্যাট ফেয়ার হয় ওটার মধ্যে। সেই রকম আমরা অনেকগুলো টেস্ট করি। এর মধ্যে যে অ্যাকুরেসি টেস্ট করা হয়, বিআইএস বলছে দ্য অ্যাকুরেসি শুড বি 1%, মানে 100 ইউনিট যদি আপনার কনজাম্পশন হয়, ম্যাক্সিমাম এরর শুড বি অনলি 1। তো টেস্ট রিপোর্টটা দেখা, এই দেখুন, all the tests are within the range -0.22322। মাইনাস মানে কি? এনার্জি কম, বিল কম দেখাচ্ছে আর কি। 100 ইউনিট হলে এটা 99 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। তো এটারও পুরো রিপোর্ট আছে, আপনারা যদি চাই তো আমরা খুলে দেখাতে পারি। একবার রিপোর্ট সবগুলো দেখা, কতগুলো টেস্ট হয়। হাইপার লিংকে গিয়ে মিটারগুলো দেখুন, এতগুলো টেস্ট হয় ফ্যাক্টরিতে। ঠিক আছে, হবে।
এইগুলো যদি ফিজিক্যাল কপি আপনারা দেখতে চান আমরা দেখাতে পারি। এতগুলো টেস্ট পাস করার পরই মিটারগুলোকে অ্যাকসেপ্ট করা হয়। বলতে পারেন আমি 20,000 মিটার কিনলাম, সবগুলো মিটারের টেস্ট হয় না, র্যান্ডম স্যাম্পল করা হয় 20,000 এর মধ্যে 100 মিটার র্যান্ডমলি আমাদের ইন্সপেক্টররা গিয়ে সিলেক্ট করে যায় এটা করবো, এটা করবো না, এটা করবো না, এটা করবো, করে তারপর এগুলো টেস্ট করা হয়। নেক্সট প্রেজেন্টেশন, নেক্সট স্লাইডে। এখন স্মার্ট মিটারের ইভলিউশন দেখুন কিভাবে হয়েছে। 2009 থেকে এসেছে। আমরা ত্রিপুরাতে কিন্তু যে আমাদের টিএসসিএল হচ্ছে বিদ্যুৎ নিগম, মানে এটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, আমরা জেনারেট করি না, আমরা কোথা থেকে কিনি, ট্রান্সমিটারের থ্রু আসে, তারপর এখানে বিক্রি করি। আমরা যে বিদ্যুৎ কিনছি সেটা কিন্তু জানুয়ারি 2005 থেকে আমরা এই স্মার্ট মিটারের যে ফার্স্ট জেনারেশন মিটার সেটা থেকে কিনছি 2005 থেকে। ওই সময় বলতো এবিটি মিটার। 2009 থেকে ওটা ট্রান্সমিট করা শুরু হয়েছে। আগে আমাদের ডেটা ডাউনলোড করতে লাগতো। তো দিস ইজ এ মিথ যে এটাতে মিটারের রিডিং বেশি আছে। মিটারের রিডিং বেশি, বিদ্যুতের বেশি আসলে তো বিদ্যুৎ নিগমেরই বেশি বিল দিতে লাগতো, কিন্তু সেটা ভুল ধারণা। ইট ইজ ভেরি অ্যাকুরেট, উইদিন 1%। তো এটার ইভলিউশনটা এইভাবে হলো। 2009 প্রথম পাইলট প্রজেক্ট, তারপর ন্যাশনাল স্মার্ট গ্রিড মিশনে আসলো, লঞ্চ ন্যাশনাল, এটা ওটা স্যাম্পল হয়েছে। আর অ্যাকচুয়াল আরডিএসএস থেকে এটা শুরু হয়েছে 2022-এ। আমাদের ত্রিপুরাও আরডিএসএস এর মধ্যে আছে। পুরো কান্ট্রিতে টার্গেট 25 ক্রোর, এখন পর্যন্ত 14 ক্রোরের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এটা যেভাবে আমরা স্লোলি প্রেজেন্টেশনে আসবো সেভাবে আপনাদের দেখাতে থাকবো। আগে চল, নেক্সট স্লাইড। এর মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে, একটা ফিডার মিটার, একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মিটার, তারপরে হচ্ছে কনজিউমার মিটার। ফার্স্ট হচ্ছে এটা দেখুন, ফিডার মিটারে দেখাচ্ছি আমরা। টোটাল 2 লাখ মিটারের স্যাংশন হয়েছে, 1,25,000 অলরেডি ইনস্টলড। ত্রিপুরাতে আমরা 473, আমাদের টার্গেট ছিল, we have already installed 494 মিটার। তার মানে কি হয়, 33 পরে যখন ডাউন করে আমরা 11 কেবিতে আসি, 11 কেবি সবগুলোতে ফিডার লাগানো, ফিডারে মিটার লাগানো হয়েছে। আর এইগুলি কিন্তু মনিটর সি এর থেকেও করে, ওটা দেখাবো আপনাদের এখন, আর আমরা এখান থেকেও করতে পারি। নেক্সট স্লাইডে চলে। এখন এটাকে বলে ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, যেটা এমওপি থেকে ওরা রেগুলারলি মনিটরিং করে। এখন এটা আমাদের খুলে দেখাবো। অন্বেষ প্লিজ। হলো ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম পোর্টাল। তো এখানে আমাদের ত্রিপুরার 494 মিটার ইনস্টল হয়েছে, যেখানে কানেকশন দেখাচ্ছে 174টা। তো এটা আরইসি মানে এমওপি আরইসি বিডিসিএল এটা করছে, আরইসি বিডিসিএল এটা করছে। আর এখানে 174টা ইন্টিগ্রেশন হয়েছে, এখনো এটা ইন্টিগ্রেশন মোডে আছে। আমরা এটা মানে টোটাল এই 11 কেবি ফিডারগুলোর কন্ডিশনগুলো মনিটর করা মিনিস্ট্রি অফ পাওয়ার থেকে। তো একটা স্যাম্পল বেসিস আমি দেখাতে পারি, ফিডার আছে। হলো গিয়ে আমাদের রামপুর সাবস্টেশন থেকে বেরিয়েছে। এটার নাম হলো ফায়ার ব্রিগেড ফিডার। তো এটা এখন চালু আছে, এটাতে আপনার 24 আওয়ার সাপ্লাই চলছে। এই ইনফরমেশন গুলো ওরা দেখতে পারে রিমোটলি বসে। আরেকটা আমি দেখাচ্ছি, একটা রুরাল দেখাচ্ছি।
এই ফিডারটা আছে ব্রহ্মকুণ্ড ফিডার, এটা চালু আছে সিমনা 33/11 কেভি সিমনা থেকে। তো এটাতে আওয়ার্স অফ সাপ্লাই আছে 22.53 আওয়ার্স, মানে এটা রুরাল এরিয়াতে রুরাল ফিডার, তো সেটাও ওরা মনিটর করতে পারে। কোয়েশ্চন থাকলে সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট করতে পারেন। এনএফএমএস এর আগে আপনারা শেষ করুন। এনএফএমএস এর দরকারটা এই জন্য যে আলটিমেট গোল আমাদের পাওয়ার সেক্টরে হলো 24/7 পাওয়ার সাপ্লাই দেওয়া। তো যখন সেন্টার আমাদের জিজ্ঞেস করে আপনাদের পাওয়ার সাপ্লাই কিরকম, আমরা অনেক সময় ভুল তথ্য দিই, মানে পুরো সময় পাওয়ার দিতে পারলাম না, বাট আমরা বললাম যে না আমরা পুরো সময় পাওয়ার দিয়েছি। তার জন্য এটা রেগুলার মনিটরিং হয় ওখান থেকে, আর এই মনিটরিং এর ডাটাটা ট্র্যাকিং হওয়া এটা ইজি থাকে। তো আমি কোনো সময় কোনো ফিডার ট্রিপ করলে ওটা সঙ্গে সঙ্গে চলে আসে, এর জন্য এটা ডাউন কর। এর জন্য দেখুন এখানে 24 আওয়ার নাই, কিন্তু তার মানে মাঝখানে ট্রিপিং হয়েছিল, এর জন্য 22 ঘন্টা 53 মিনিট দেয় যাচ্ছে। আর কিছু দেখা ঠিক আছে, নেক্সট চলে যায়। ডিটি নেক্সট হচ্ছে ডিটি মিটার। যেমন আমাদের ট্রান্সফর্মার থাকে ত্রিপুরাতে 22,000-এর উপর ট্রান্সফর্মার আছে, বাট আমাদের স্যাংশন হয়েছে এখন 14,908, এর মধ্যে আমরা 1,858টা লাগিয়ে দিয়েছি। তার মানে কোনো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার যদি ব্রেকডাউন হয়, একটা আমরা এখান থেকে বসে দেখতে পাই এই ট্রান্সফর্মারটা এখন আউট, আপনাকে খবর দিতে হবে না, ওখান থেকে আমরা নিজেরাই দেখতে পাই। ওটাও এখন আপনাদের দেখাবো কিভাবে আমরা মনিটরিং করি। এখন পুরো সিস্টেমটা অনলাইন হয়নি, উই আর ডেভেলপিং, তো বাট আমরা দেখাবো কিভাবে ডিটিটা দেখতে পারি যে খারাপ হয়ে গেছে। ভোল্টেজ প্রোফাইল, অনেক সময় হয় কি একটা ফেজে ভোল্টেজ বেশি হয় আর একটা ফেজে ভোল্টেজ কম থাকে, তো এটার থেকে আমরা সুবিধা নিয়ে ভোল্টেজটা ইকুয়ালিব্রিয়াম করার চেষ্টা করা যায়। এর জন্য দিস ইজ ভেরি ইউজফুল। তো ডিটি মিটারের এইটা দেখাবো এবার আপনাদের। সবাইকে নমস্কার, আমি জহর ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার। আমি জাস্ট শর্ট আপনাদের আমাদের ট্রান্সফর্মারটা যে আমাদের ট্রান্সফর্মার স্যার একটা মাইক ইউজ করে কথা শোনা যায় না দেখেন, বা বইয়া বা মাইক ইউজ করে আচ্ছা আমি জোরে বলছি যে আমাদের ডিটি গুলো আছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, যেখান থেকে আমরা মোস্টলি কনজিউমারকে পাওয়ার সাপ্লাই দিই ডোমেস্টিকে, ওই ডিটি তেও আমরা স্মার্ট মিটার বসিয়েছি। আর স্পেশালি ওই ডিটি মিটারে যেটা স্মার্ট মিটার বসানো হয়েছে ওইটা কিছু আমাদের যে প্যারামিটার গুলো আপনাদের কাছে আমরা ইনফরমেশন করছি। প্রথমে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ওই ফেস ওয়াইজ আমাদের ভোল্টেজ প্রোফাইল। এখানে দেখুন যখন পাওয়ার চলে যায় এখানে জিরো আসবে, আমাদের ভোল্টেজ প্রোফাইল গুলো কিন্তু খুব ভালো। একটা আর এখানে দেখুন এটা ফেজ 2 তে 247, ফেজ 1 এ ছিল 250। তার আগে আমরা কি দেখতাম কোন ফেজে ধরুন 250 হবে আর একটা ফেজে থাকে 230 220 এরকম, কিন্তু এখন এগুলো হলো মানে ব্যালেন্স ভোল্টেজ আমাদের ফেজ 3। এই দেখুন মানে অলমোস্ট সেম, আমাদের যে ভোল্টেজ প্রোফাইল গুলো অলমোস্ট সেম। এটাতে কি হয় আমাদের যে বাড়ি ঘরে যে ফ্লিকারিং হয়, ভোল্টেজ ফ্লাকচুয়েশন হয়, অনেক সময় আমাদের ভোল্টেজ ফ্লাকচুয়েশনে আমাদের অ্যাপ্লায়েন্স গুলো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স গুলো হিটিং হয়, মোটর গুলো হিটিং হয়, এটাতে ওটার এই অ্যাপ্লায়েন্স গুলো যে লংজিভিটিটা লাইফ স্প্যানটা রিডিউস হয়। কিন্তু এখন আমরা কি করছি এটাকে ভোল্টেজ গুলো এই মিটারের সাহায্যে আমরা মনিটরিং করতে পারছি আমাদের ভোল্টেজ গুলো ব্যালেন্সিং এ আছে কিনা, প্রোফাইল গুলো ভালো আছে কিনা। একটা এটা হচ্ছে আমাদের লোডিং প্যাটার্ন, যে আমরা ট্রান্সফরমারে কি কি লোড আমরা ফেজ ওয়াইজ লোডিং থাকে।
এই কারেন্টটা যদি আমাদের কোনো সময় আনব্যালেন্সিং হয়, এটা কিন্তু আমাদের ঘরের যে ইলেকট্রনিক্স গুলো এগুলোতে অনেক ইম্প্যাক্ট আছে এটা। তো এটাকেও আমরা এই মিটারের সাহায্যে ব্যালেন্সিং করতে আমরা মনিটরিং করতে পারছি। এটাতে কি হচ্ছে, আমাদের ট্রান্সফর্মারগুলো আমরা লাইফ স্প্যানও বেড়ে যাচ্ছে, আবার আমাদের বাড়ি করে যত অ্যাপ্লায়েন্স আছে ওদের লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে। এই দেখুন আপনাদের এটা হচ্ছে কারেন্ট তো এটা আরেকটা সুবিধা হচ্ছে কি, আমাদের ধরুন এখন কোন ট্রান্সফরমারে যদি ওভারলোডিং হয় আমরা এখান থেকে মনিটরিং করতে পারবো। আর কোন এরিয়াতে যদি কোনো সময় কোনো লোড বেড়ে যায় তাহলে বিফোর ড্যামেজ অফ দ্য ট্রান্সফরমার আমরা ট্রান্সফরমারকে লোডিং রিপ্লেস করতে পারবো, এবং যাতে এরিয়াগুলো যাতে পাওয়ার স্টেবিলিটিটা পায়, মানে ডিস্টার্ব যাতে না হয়। Your energy that KW. Oh, we are group KW. It's a KW. KW is at a unit. Draft is এই যে আমাদের এটা হচ্ছে ট্রান্সফরমারের লুপ, এটা 100 কেভি এর ট্রান্সফার ক্যাপাসিটি, আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে এটা 40, মানে যখন এটার সাথে 40 মাল্টিপ্লাইং করব তখন আমার ডিটিতে কি লোড আছে আমরা দেখতে পাবো। নরমালি আমরা ওই 100 কেভি এর ট্রান্সফরমারে 80 কিলোওয়াটের মতো আমাদের লোডিং হয়। নরমালি আমরা 80% লোডিং করি, তো এটার নিচে আমরা সবসময় ট্রাই করি যাতে লোড 80% এর নিচে থাকে, যাতে ট্রান্সফরমারগুলো লাইফ স্প্যানটা বেড়ে যায় এবং ট্রান্সফরমারগুলো প্রপার রিএবিলিটি পাওয়ার সাপ্লাই করতে পারে। তো আমাদের এইগুলো আমরা মনিটরিং করতে পারি যাতে আমরা প্রপার ডিমান্ডটা ম্যানেজ করতে পারি, তাই মনিটরিং করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডিটি মিটারের যে বেনিফিটসটা আমাদের কনজিউমার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টিএসসি। থ্যাংক ইউ। Next है consumer meter. আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি, ডিজিটাল ইনফরমেশন গুলো তো এনে কেউ চ্যালেঞ্জ করছে, আপনারা আসুন আমরা কথাবার্তা বলি, এগুলো একবার দেখাই লই পুরোটা, আমরা বুঝি না এত না একবার দেখাই লই, বুঝি না না বুঝবেন একটু বুঝবেন। consumer slide আমি বললেই বিশ্বাস করবেন কেন? আগে দেখেন না এভিডেন্স, আমরা বিশ্বাস করব, আপনি আসুন আগে দেখে নিন না, আমার বাড়ির মিটারটা দেখাও ভাই। কেউ চ্যালেঞ্জ করছে না। Now the most interesting part, consumer meter. টোটাল এখন পর্যন্ত সাপ্লাই অর্ডার হয়েছে 19 crore সারা ইন্ডিয়া। এটা আপনি দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ওরাও কিন্তু অর্ডার সাপ্লাই অর্ডার হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত 50 লাখ অলরেডি ইনস্টলড, আর আমরা ত্রিপুরায় মাত্র 88,000 লাগিয়েছি এখন। ঠিক আছে, ত্রিপুরাতে মোটামুটি 6 লাখের মতো লাগাবো আরডিএসএস স্কিম এবং এডিবি। এবং আমার বাড়িতে আমি মিটার লাগিয়েছি, স্মার্ট মিটার। আমার বাড়ির মিটারের পুরোটা দেখাবো, আমি অন্যদের দেখাতে পারি না কারণ ডাটা প্রাইভেসি আছে বলে, এর জন্য নিজেরটাই দেখাচ্ছি। আমার নাম, আমার কনজিউমার আইডি, আর আমার বাড়িতে যে মিটারটা আছে ওটার নাম্বার। এখন এটার ভেতরে যাব আমরা, মিটারের ভেতরে, আর উইল শো ইউ এভরিথিং। আপনারা জিজ্ঞেস কোশ্চেন করবেন, এটাই আসল কোশ্চেন, কিন্তু পরে কোশ্চেন করে লাভ নাই। দিস ইজ এভিডেন্স বেস।
jar উনি আর এই শীটটা দিয়ে এক্সপ্লেন করবে one by one what is the benefit of smart meter for a consumer. আমাদের যে স্মার্ট মিটার এখন আমরা বসাচ্ছি এটা কি বেনিফিট আছে আমি একটু জাস্ট শর্টলি আপনাদেরকে বলবো। ফার্স্ট যে বেনিফিট হচ্ছে আমরা আমাদের বাড়ি করে আগে আমাদের মিটার রিডারে যেতে হতো মিটার রিডিং নেওয়ার জন্য ফিজিক্যালি। তো এই স্মার্ট মিটার হচ্ছে টু ওয়ে কমিউনিকেবল, মানে রিডিং নেওয়ার জন্য কেউ ম্যানুয়ালি যেতে হয়। আমাদের কি হয় অনেক সময় আমাদের মিটার উপরে থাকে লাগানো, মিটার রিডার যায় ঠিক মতো রিড যদি করতে না পারে বা মিটারের মধ্যে বা বাড়ি করে যদি কোনো সময় অন্ধকার থাকে মিটার রিডার গুলো ভালো করে দেখতে পারে না, রিডিং ঠিক মতো নিতে পারে না, এই যে এরর্স গুলা থাকে এটা আমরা রিমুভ করতে পেরেছি। কারণ কেননা এটা রিয়েল টাইমে আপনাকে রিডিং দিয়ে দিচ্ছে, শুধু টিএসসিএল না কনজিউমার নিজে দেখতে পারবে ওনার মোবাইলে কি রিডিং আসছে, কি কনজাম্পশন করছেন উনি, আর ওনার মিটারে উনি সুন্দরভাবে এই রিডিং গুলো পেয়ে যাচ্ছে। এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, ধরুন আমাদের ওই আগের যে মিটারগুলোতে ডাটাগুলো আমরা ট্রান্সমিট করতে পারি না আমাদের এই সেন্টারে। তো ধরুন এখন কোনো দুর্লক আছে, ওখানে মিটার রিডার গেলেন দুর্লক পেলেন, তো আমরা এসে কি করি ওইটাকে একটা লাস্ট মান্থে যে বিলিং রিডিং আছে ওইটা নিয়ে আমরা বিলিং করে ফেলি। এটা অনেক সময় কনজিউমাররা এটা মানে আমাদেরকে বলে টিএসসিএলকে অনেক সময় কমপ্লেন করে আপনি কি করে বিল করলেন। তো এই যে ডিসক্রিপেন্সিগুলো রিমুভ করতে পেরেছি, কেননা এখানে হিউম্যানের কোনো কিছু ইন্টারভেনশন নেই, মিটার রিডার যেতে লাগে না, মিটার কোড রিয়েল টাইমে এটা রিডিংটা দেয়। আর এটা কি হচ্ছে আপনার ধরুন অ্যাকুরেট বিলিং। অনেক সময় আমাদের কনজিউমার কি করে ওনাদের একটা ডাউট হয় আপনারা আমাদের বিলিংটা বেশি করছেন, কারণ কি কেননা তখন তো হিউম্যান মিটার রিডার গিয়ে নিয়ে আসছে, তো আমাদের জবাব থাকে না। তো এটাতে আপনাদেরও আর ডাউট করার কিছু নেই, এখানে অ্যাকুরেট মিটার রিডিংটা আমরা পাবো, কারণ যে সব ডাটাগুলো থ্রু ট্রান্সমিট হয় কমিউনিকেশন মাধ্যমে। আরেকটা আছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, আমাদের এখানে এখনো চালু হয়নি এটা। ধরুন আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের डिमांड साइड मैनेजमेंट की होगा এটাতে यहाँ पे यानी 30 किलोवाट মাঝখানে একটা কোশ্চেন করি সেই প্রসঙ্গে এই উদয়পুরে যে রাস্তা বড় যারা যে ভূতরে বিল আসছে মানে নতুন মিটার লাগানোর পর, তো এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? এক দুই নম্বর যেটা এখন জিজ্ঞেস করলাম আমরা রেকর্ড করতে পারবো না, লেট ইট বি ফর দ্য প্রেস কনফারেন্স। নাকি ওইদিকে যখন করবো তখন জিজ্ঞেস করবো না, এখন তো রেকর্ড করছি তখনই জিজ্ঞেস করবো। স্পিডের সময় করলেই ধরুন আমাদের লুড সেন্সর আছে ধরুন 2 কিলোওয়াট, আমি ধরুন আমার লুড সেন্সর আছে 2 কিলোওয়াট, কিন্তু আমি যখন 2 কিলোওয়াটের বেশি যাবে লুডটা, ধরুন আমি কোনো এসি ইউজ করছি, মোটর ইউজ করছি, তো আপনি নিজের থেকে দেখতে পারবেন যে আপনি ম্যানেজ করতে পারবেন লুডটা। আমি এসি গুলা গিজার গুলা ইউজ করে আমার এনার্জি অনেকগুলো বেড়ে যাচ্ছে, তো ওইটা আপনি নিজেই ম্যানেজ করে আপনি এই লুড গুলারে নিজের মতো করে ইউজ করতে পারবেন। ধরুন আমি আপনার এনার্জি বেশি হয়ে যাচ্ছে, তো আপনি ওই পার্টিকুলার মান্থে আপনি ওই অ্যাপ্লায়েন্স গুলোকে আপনার মতো করে ইউজ করে এনার্জিকে ম্যানেজ করতে পারবেন। এটাও এই মিটারের সুবিধা আছে।
বিষয়টা তো এবার মোটামুটি পরিষ্কার আমাদের কাছে। আরো কিছু দেখানো না আছে? আর কিছু দরকার নেই, মনে হয় আর কিছু দরকার নেই। एक्स्ट्रा देखा अच्छा एक बार उठा लगा एक मेरा वाला लगाओ আমার বাড়িতে রুফটপ সোলারও আছে ওটার সাথে কিভাবে ওটা একবার দেখা রুফটপ সোলারেরও একটু বিজ্ঞাপন করবো इसको थोड़ा एक्सप्लेन करो तो ये रूफटॉप सोलर का है ये सर के प्रीमाइस पे इन्वर्टर लगा है, सोलर रूफटॉप है, वहाँ पे जनरेट भी हो रहा है, ठीक है। तो बेसिकली यहाँ पे अगर आप ग्राफ से देखोगे कंज्यूमर को कैसे बेनिफिट मिलेगा, वो रियल टाइम में अपना डेटा देख सकता है, वो रियल टाइम में अपने मोबाइल पे देख सकता है कि मैं कब कितना जनरेट कर रहा हूँ, कब कितना यूज कर रहा हूँ। जैसे फॉर एग्जाम्पल अगर आप इस ग्राफ से देखेंगे, जब कंज्यूमर अपने मोबाइल पे ऐसा देखेगा कि यहाँ पे मेरे 009 रात के 2 बजे है, यहाँ पे मैं ले रहा हूँ एनर्जी, ठीक है, लेकिन यहाँ से जनरेट नहीं कर रहा हूँ, रात के टाइम में जनरेट नहीं होगा बिकॉज दिस सोलर रूफटॉप, ओके। सो आप अगर देखिए दिन का टाइम है, सुबह 6 बजे से यहाँ पे क्रॉसिंग हो रही है, जैसे रोशनी आई तो उस टाइम पे एक्सपोर्ट करना स्टार्ट कर दिया इसने, क्योंकि बिकॉज लाइट आ गई, सोलर है। इम्पोर्ट गोज डाउन, इम्पोर्ट यानी कि जो वो कंज्यूम कर रहा है एनर्जी फ्रॉम द ग्रिड, इट गोज डाउन एंड ऐसे जनरेशन बढ़ता गया कि ग्रीन लाइन इट्स अ जनरेशन एंड ब्लू लाइन इट्स जो ये यूज कर रहा है फ्रॉम द यूटिलिटी। नाउ दैट ये जो जनरेशन है ये इसको ग्राफ पे दिख रहा है, ये बढ़ रही है, ठीक है, एंड जो मैं ग्रिड से ले रहा हूँ कम हो रही है। एक काइंड ऑफ कंज्यूमर अपने मोबाइल पे देख सकता है कि जो मेरा लोड चल रहा है, जो मेरा प्रोडक्शन चल रहा है वो सही चल रहा है कि नहीं। जैसे ही फॉर एग्जांपल उसको कभी लगा कि ये तो ऊपर चला गया, नीचे चला गया, जनरेशन कम हो गया, मैं वहां से ज्यादा ले रहा हूँ, दैट मीन्स यू अंडरस्टैंड कि कहीं पे उसके जनरेशन में गड़बड़ है या मेरा लोड घर पे ज्यादा बढ़ गया। इन केस अगर मान लो क्या होता है कि जब क्लाउड्स होते हैं, बादल होते हैं, तो उस टाइम में जनरेशन कम हो जाती है या ग्रिड बंद हो गया, जनरेशन कम हो जाती है। लेकिन अब दोनों चीजें प्रिवेल नहीं करती, दोनों कंडीशंस, फिर भी उसको लगा कि अपने मोबाइल पे कि नहीं इंपोर्ट तो मैं ज्यादा कर रहा हूँ ग्रिड से, लेकिन जनरेट कम कर रहा हूँ, वो अपने घर पे उसी टाइम पे रियल टाइम में चेक कर सकता है मेरा कोई इक्विपमेंट तो नहीं लगा है जो मेरा फालतू में ऐसे ही बिजली यूज हो रहा है, मैं कंजप्शन दे रहा हूँ। सो रियल टाइम मॉनिटरिंग वुड हैपन ऑन हिज मोबाइल, वो खुद से देख सकता है किसी भी टाइम पे चेक करके, ये उसका बेनिफिट मिलेगा, उसकी वो अपनी एनर्जी सेव कर सकता है। अगर आप इसको आगे चलते देखेंगे, अभी दिन का टाइम चल रहा है, जनरेशन जनरेट हो रहा है, धीरे धीरे कम हो रहा है कि सनलाइट कम होगी जैसे जैसे दिन आगे बढ़ता गया। एंड यहाँ पे क्रॉसिंग पे यहाँ पे 5:30 के आसपास, ठीक है, जब सनलाइट वापस अंधेरा हो जाता है तो जनरेशन कम हो जाएगी। आप देख सकते हैं ये ग्राफ ग्रीन लाइन जो जनरेशन है वो कम चली गई और इंपोर्ट करना लग गया, क्योंकि वो खुद जनरेट नहीं कर पा रहा है, ठीक है, क्योंकि लाइट कम होगी, सनलाइट कम होगी, अब वो वापस ग्रिड से ले रहा है। ये सब जब उसको मोबाइल पे मिलेगा अपने कंज्यूमर को, करेक्ट, वो रियल टाइम में देख सकता है कि मेरे साइड इश्यू, लोड साइड में कुछ प्रॉब्लम है, मेरी जनरेशन में कुछ प्रॉब्लम है, कि मैं कैसे अपने एनर्जी को सही तरीके से यूज कर सकता हूँ, कैसे लोड कम कर सकता हूँ, कैसे अपनी एनर्जी बचाऊंगा, कैसा अपना पैसा बचाऊंगा, एंड दैट विल बी बेनिफिट फॉर द कंज्यूमर। एक नेक्स्ट स्लाइड पे क्विकली वोल्टेज करंट यहाँ पे वो देख सकता है कि कभी कभी क्या होता है ना कि कंज्यूमर का कोई इक्विपमेंट लगा होता है, वो सही से फंक्शन नहीं करता है, करेक्ट, तो बहुत सारे दिमाग में ख्याल आते हैं शायद इक्विपमेंट में कुछ मसला या कुछ, कभी कभी ये भी आता है क्या पता कि जो वोल्टेज इक्विपमेंट को चाहिए शायद वो नहीं मिल रही है, तो वो कैसे चेक करता उस टाइम पे, उसको मीटर लगाना था, वो टेस्ट करता। अब वो अपने फोन पे ही देख सकता है, वो रियल टाइम में अपने फोन पे देख सकता है कि मेरी वोल्टेज कितनी आ रही है। पॉइंटर ओवर दिस, ये मॉनिटर कर सकते 243 ऐसे करके आप देखोगे, यहाँ पे जाओ, दिस इज नॉट लो बट 238, इससे क्या उसको पहले ही पता चली पावर क्वालिटी, वोल्टेज एक्चुअली पावर क्वालिटी दैट यूटिलिटी इज सप्लाइड टू कंज्यूमर, करेक्ट, वो अपने फोन पे रियल टाइम पे देख सकता है कि मेरी पावर क्वालिटी क्या है जो यूटिलिटी मुझे दे रही है, ठीक है, तो उसको वो डाउट सारे क्लियर हो जाएगी जब वो रियल टाइम में इंफॉर्मेशन मिलेगी। बेसिकली कंज्यूमर को चाहिए क्या, इंफॉर्मेशन अबाउट हिज यूसेज, about the power quality, and that is all available on his phone.
वो कभी भी चेक कर सकता नेक्स्ट करंट दिखा दो। है। कैन यू क्लिक ऑन दिस लास्ट वन अनचेक दिस। यहाँ पे सेम लोड की तरह वो चेक कर सकता है कि मैं कितना करंट ड्रा कर रहा हूँ फ्रॉम द यूटिलिटी, फ्रॉम द लाइन, फ्रॉम द ग्रिड। वो उसको मॉनिटर कर सकता हूँ मैं कितनी करंट ड्रॉप कर रहा हूँ। यहाँ पे आप देखेंगे रात की 2 बजे का टाइम है, ठीक है, तो बहुत कम करंट है, कोई लोड नहीं होगा, करंट कम होगा। जैसे जैसे 6 बज गए तो करंट ड्रॉ करना वो बढ़ा दिया, क्योंकि वो अब लोड बढ़ा दिया। सुबह सुबह कंज्यूमर उठेगा तो लोड तो बढ़ेगा, तो करंट ड्रॉ करना बढ़ गया। ये सब जितने भी ग्राफिकल रिप्रेजेंटेशंस हैं ये उसकी मोबाइल पे सारे अवेलेबल रहेंगे। जब उसकी मोबाइल पे अवेलेबल रहेंगे वो इंफॉर्मेशन उसके पास अवेलेबल, ही विल बी अवेयर कि मैं क्या कर रहा हूँ, मेरा लोड कहाँ पे जा रहा है, मैं किस साइड कैसे इसको बचा सकता हूँ, कैसे कम कर सकता हूँ। बेसिकली रियल टाइम इंफॉर्मेशन से वो कभी भी किसी भी टाइम, उसको जरूरी नहीं है वो कहीं पे भी हो, किसी भी स्टेट में हो, किसी भी कंट्री पे हो, ठीक है, वो अपना फोन चेक करके देख सकता है। कभी ऐसा भी होता है कंज्यूमर घर लॉक करके जाए तो उसने एमसीबी ट्रिप नहीं किया फॉर एग्जाम्पल, ठीक है, उसने एमसीबी ट्रिप नहीं किया, कोई इक्विपमेंट ऑन रह गया तो उसकी यूजेज पता चली, कहीं भी जाएगा वो अपनी मोबाइल पे देख सकता है क्या मेरे घर में करंट तो ड्रॉ नहीं हो रहा है, वो कैन मॉनिटर दैट एज वेल। एमसीबी बंद किया है कि नहीं किया वो भी पता चल गया उससे, राइट। कैन यू गो टू नेक्स्ट स्लाइड, दिस वन, दिस वन। यहाँ पे जैसे सर ने पहले ही वो बता दिया कि लोड साइड वो मॉनिटर कर सकता है ईच एंड एवरी टाइम कि मैं कितना लोड ले रहा हूँ, कितना अभी लोड चल रहा है मेरे घर पे एग्जैक्टली। किसी भी पॉइंट इसको यहाँ पे डॉट पे वेट कर लो, ये यहाँ पे बस पॉइंटर रखो यहाँ पे, नो अनचेक पॉइंटर रखो। तो यहाँ पे वो देख सकता है अपने किसी भी टाइम पे उसका लोड कितना रहा है। फॉर एग्जाम्पल यहाँ पे आप देख सकते हो 12:29, 11:07, 2.54 इस टाइम पे ये लोड चला रहा है। वो कभी भी अपना लोड मॉनिटर कर सकता है कि मेरे घर पे कितना लोड है। कभी कभार क्या होता है गीजर ऑन कर दिया वो ऑन रह गया, तो वो कभी भी अपने फोन पे भी चेक कर सकता है ये सारी चीजें, और ये अवेलेबल कभी भी हो सकती है। नेक्स्ट सर अपना जो पेशेंस होने की थी लास्ट একটা খালি দেখা वो অ্যাপস এরপর করব আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি, ওটাতে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, আপনারা বিদ্যুৎ বন্ধুতে গিয়ে নিজেরটা পুরো দেখতে পারবেন। ওটা অ্যাপসটা কি রকম হবে ওটার একটা স্যাম্পল দেখাচ্ছি। अभी जिसके यहाँ स्मार्ट मीटर लगा हुआ है उसके मोबाइल ऐप में इस तरह का ऐप होगा। अभी आप यहाँ पे देख रहे हैं कि लास्ट रिचार्ज 1000 का किया गया था। तुम्हारा है ना? जी हमारा, ये मैं खुद कंज्यूमर हूँ इसलिए डेटा दिखा रहा हूँ। लास्ट 1000 का रिचार्ज किया गया था, 331 रुपए अभी बैलेंस है। यहाँ से रिचार्ज का भी ऑप्शन है, आगे हम रिचार्ज भी कर सकते हैं। और अगर कोई कंज्यूमर जैसे मेरा ही 2 किलोवाट सैमसंग लोड है, मैं लोड ज्यादा ड्रॉ कर रहा हूँ, तो एक अलार्म भी आता है कि आप अपना लोड एक्सटेंशन करवा लीजिए, एक रेड कलर का अलार्म आ जाता है। फिर हम लास्ट मंथ का कंजप्शन, करेंट मंथ का कंजप्शन, मंथली फोरकास्ट ये भी देख सकते हैं। जैसे अभी इस करेंट मंथ में हमने 96 किलोवाट आवर यूज किया है, लास्ट मंथ तक मैंने 794 किलोवाट आवर यूज किया था। उसके बाद डेली का भी कंजप्शन हम ग्राफिकल और टेबुलर मोड में देख सकते हैं कि आज के दिन में हमने 7 बजे कितना यूज किया, 8 बजे कितना यूज किया, इसका टेबुलर फॉर्म भी आता है। फिर वीकली हम लोग डेटा देख सकते हैं कि कौन कौन से वीक मतलब डेली बेसिस पे हमने कितना किलोवाट आवर यूज किया। मंथली डेटा का ऑप्शन है, ये सारे कंज्यूमर के एप्स में दिखेंगे। इवन डेली डे का कंजप्शन भी दिखा रहा है कि अभी तक हमने 3 किलोवाट 2.5 किलोवाट आवर के आसपास यूज किया। उसके बाद डेट वाइज हमारा कंजप्शन भी दिखाता है कि जैसे हमारा अभी 10 जुलाई तक, तो 10 जुलाई में हमारा ओपनिंग बैलेंस था 362 रुपीज। फिक्स चार्जेस, एनर्जी चार्जेस जोड़ने के बाद टोटल डिडक्शन मतलब कल के डेट में मैंने 31 रुपया यूज किया। तो ये शो कर रहा है डेली बेसिस पे। 9 तारीख को 48 रुपए का इलेक्ट्रिसिटी बिल यूज किया। उसके बाद ओपनिंग बैलेंस अगर 362 रुपए थे तो वो डिडक्ट होके फिर क्लोजिंग बैलेंस 331 रुपए बचा। करेंट रीडिंग जो मेरे मीटर का है वो 898 किलोवाट आवर। तो इस तरीके से डेली बेसिस पे हम चेक कर सकते हैं कि हमने कितना इलेक्ट्रिसिटी यूज कर रहा हूँ डेली बेसिस पे। अगर ज्यादा आ रहा है तो इंस्टेंट पता चलेगा, आज के डेट में पता चल जाएगा कि कितना तो मैं चला ही नहीं रहा हूँ तो इतना कैसे यूज। तो
इलेक्ट्रिसिटी बिल गलती होने का है या इलेक्ट्रिसिटी बिल ज्यादा आने का कोई इसमें चांसेस बिल्कुल भी नहीं है। इसके बाद इसमें और भी बहुत सारे ऑप्शन ऐप के अंदर दिए हुए हैं, जैसे कंप्लेन। अगर कुछ मीटर में इशू आ रहा है तो आप ऐप के थ्रू कंप्लेन लॉग कर सकते हैं, जो कि डायरेक्ट TSCCL NOMC में आएगा और क्विक इसको रिजॉल्व किया जाएगा। कंट्रोल रूम आगे हमारे डायरेक्ट আছে। कंजप्शन लॉग हम देख सकते हैं इसमें कि पिछले वीक तक हमने कितना यूज किया था और करंट वीक में हम लोग कितना यूज कर रहे हैं। तो इस तरह का मोबाइल ऐप हर यूजर के पास होगा और वो अपना वो एनर्जी मॉनिटर डेली बेसिस पे कर सकते हैं। थैंक यू।